রাজনীতি কে করছে? সম্পত্তির হিস্সাতে এই যে রাজনীতি, এই রাজনীতি বন্ধ করেন। সম্পত্তির হিস্সা আমার অধিকার, ঠিক যেমন আমার জন্ম, আমার শরীর, আমার বিয়ে, আমার সিদ্ধান্ত, একইভাবে আমার হিস্সা, আমার অধিকার, আমার সিদ্ধান্ত। হত্যার হুমকি দিবেন, মেরে ফেলার হুমকি দিবেন, গালিগালাজ করবেন। পৃথিবীর কোন ধর্ম আপনাকে গালিগালাজ করা শিখেছে? পৃথিবীর কোন ধর্ম আপনাকে হত্যা করা শিখেছে? পৃথিবীর কোন ধর্ম আপনাকে হিংসা বিদ্বেষ দেওয়া শিখেছে? তাহলে ধর্মের অবমাননা কে করছে? এই মেয়ে তুই বাইরে কেন? তখন তো আপনি বলেন নাই এই মেয়ে তুই এই পোশাকে আসছিস কেন? তখন তো আপনি বলেন নাই, তখন তো আপনি হাতে হাত ধরার সময় পেছনে যান নাই। আজকে আপনি হাতে হাত ধরার সময় পেছনে যান। আজকে আপনি হাতে হাত ধরার সময় সমান অধিকার, সমান নিষ্ঠা দেওয়ার সময় নতুন নতুন তত্ত্ব দেন। কারণ আপনি কাপুরুষ, কারণ আপনি ভণ্ড, কারণ আপনি আমাদের হিস্সা থেকে, আমার হিস্সা থেকে আপনার হিস্সা গ্রহণ করেন। আপনাদের এই ষড়যন্ত্র, আপনাদের এই ভণ্ডত্ব আমরা স্বীকার করব না। আমাদের হিস্সা আমরা বুঝে নিব। সেই হিস্সা আমাদের সম্মানের হিস্সা, সেই হিস্সা আমাদের অধিকারের হিস্সা, সেই হিস্সা আমাদের সম্পত্তির হিস্সা। আমাদের সম্পত্তির হিস্সা আমরা সমান ভাগে বুঝে পেতে চাই। আপনাদের গালিগালাজের জন্য, আপনাদের মিথ্যাচারিতার জন্য, আপনাদের অনৈতিক অবস্থানের জন্য যুক্তি কখনো পাল্টে যায় না। আমরা তো কখনো বলি নাই যে আমার শরীর আমার অধিকার মানে হচ্ছে জামা কাপড় পরে বিবস্ত্র হওয়া। আপনারা কেন এইভাবে ভাবেন? আপনারা কেন ভাবেন যে সম্পত্তির সম অধিকার চাওয়া মানে আপনাদের ধর্মকে অসম্মান করা? আপনার ধর্ম আমার ধর্ম না? আল্লাহ কি আপনার একার? আমার না? তাহলে আপনি কেন এইভাবে ভাবছেন? আপনি কেন ভাবছেন? আমাকে প্রশ্নের জবাব দেন যে আমি যখন রাষ্ট্রের সম্পত্তির অধিকার চাচ্ছি, এই রাষ্ট্রে আমার যে হাজার শ্রমিক রাস্তায়, কাঠে, কারখানায়, তারপর সকল জায়গায় কাজ করে, তখন আপনি তো বলেন না যে আপনি শ্রমের অধিকার নিয়েন না, নাকি আপনি চান যে না আমার কোনো নারী বাইরে কোনো কাজ করবে না? আর তাই যদি চান তাহলে মনে রাখবেন, গাড়ির চাকা দুইটা, এক চাকা যদি হয়ে যায় ফাটা তাহলে হয় না যাত্রা। ওই যাত্রা আপনার হবে না, চাকা সমান হইতে হবে, তাহলে আপনি দুই কদমও যাইতে পারবেন না। বাংলাদেশের জন্ম আজকে মনীষা চক্রবর্তী বলে গেছে, জুলাই মাস ৩৬শে জুলাই পালন করেন। এই জুলাই কখনো হতো না যদি আমরা রাস্তায় না থাকতাম। এই মেয়েগুলা প্রথম মেয়েরা হচ্ছে আঘাত পায়, মেয়েদেরকে আক্রমণ করা হয়। রাতের বেলায় রোকেয়া হল থেকে মেয়েরা প্রথম নেমে আসে। তখন আপনি কি স্বপ্ন দেখেছিলেন? তখন আপনি তো বলেন মানে দোয়া করার যোগ্যতা আছে? আমার মার আত্মার জন্য কি আপনি বেশি দোয়া করবেন না আমি বেশি দোয়া করব? রাতে নামাজ পড়ে আপনি কাঁদবেন না আমি কাঁদবো? তাহলে তাকে যখন কবর দিব, তাকে যখন মুখাগ্নি দিব, তখন আমি থাকবো না কেন? কি জন্য থাকবো না? জবাব আপনাদের দিতে হবে। আপনারা কথার অর্ধেক অংশ নিয়ে নানা ধরনের অপব্যাখ্যা দেন। কেন দেন? একটা গল্প বলি। ইবনে সিনার নাম তো শুনেছেন। ইবনে সিনা রাত্র হলে তার দল নিয়ে কবর খুঁড়তে যাইতো। কবর খুঁড়ে লাশ বের করতো। লাশ পরে বের করে লাশ কেটে কিডনি, লিভার এগুলোর ছবি আঁকতো। তারপরে এটাকে সেলাই করে আবার লাশটাকে কবর দিয়ে দিত। তখন যারা মুমিন বান্দা তারা মনে করলো ইবনে সিনা কত বিকৃত, ইবনে সিনার লাইব্রেরিটা তারা পুড়ায় দিল। আজকে ওই ইবনে সিনা, তখন আল্ট্রাসাউন্ড ছিল না, সে ওই ছবিগুলো আঁকছিল দেখে আপনি আজকে মেডিকেল সায়েন্সের এত সুবিধা ভোগ করেন। সেই ইবনে সিনা নিয়ে আপনি যে পুড়ায় দিলেন, তাদেরকে ফাদার অফ মেডিকেল সায়েন্স আজকে হতে দেন না। আপনি যে ভাবেন, আপনার যে ভাবনা, সেই ভাবনার
মধ্যে অনেক যে সংকট আছে, আপনি বাহাস করেন, আপনি তর্ক করেন, আপনি দম্ভ দেখান কিসের? কোন পুরুষতন্ত্রের দম্ভ আপনি দেখান? আপনি কোনো তর্কে যাবেন না, আপনি কোনো বাহাসে যাবেন না, আপনি কোনো আলাপে যাবেন না, আপনি কেবল এবং কেবলমাত্র শুধু বলবেন বাতিল চাই, হুমকি দিবেন